দেখতে কেমন লাগছে দেখুন, ভালো লাগছে। এই দেখুন দাদা, খুব ভালো। এই দেখুন মাছের আওয়াজটা। নমস্কার বন্ধুরা, তাপসী রান্নাঘরে স্বাগত। আজ আমি আপনাদের জন্য একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি। সন্ধ্যাবেলা খুব ভালো লাগবে চা কফির সঙ্গে, তাই একটু নিয়ে চলে এসেছি। প্রথমে দেখাচ্ছি, এটা ডাল বাটা। এটা মটর ডাল ভিজে আমি আদা বাটা বেটে নিচ্ছি। এর মধ্যে 1 চামচ দিয়েছি আদা, আর একটা কাঁচা লঙ্কা, এই কাঁচা লঙ্কা এটা ভুল হয়ে গেছে, কাঁচা লঙ্কা। এবার রেসিপিটা হবে, আমি তার জন্য কড়া বসিয়ে দিয়েছি। এবার যেটা করব দেখুন, আমি সামান্য একটু জল দিচ্ছি। এই এই রেসিপিটা পুরো অন্যরকম, পুরো দেখতে থাকুন। ছোলার ডাল দিয়ে কি সুন্দর একটা কাটলেটে একটা টিফিন করবো। আর সামান্য একটু সুজি দিচ্ছি, দেখুন একটুখানি না দেওয়ার মতনই দিলাম। এটা সুজিটা হবে না, সুজিটা ভাজবো না, ওই জন্য জলের মধ্যে দিয়ে দিলাম। এই সুজির মধ্যে এই যে ডাল বাটা রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেবো। সুন্দর রেসিপি, খুব সুন্দর খেতে লাগবে। আপনার পুরো ভিডিওটা দেখবেন। এর ভালো করে এটাকে গ্যাসটা কমিয়ে কমিয়ে এটা নাড়বেন। হাত দিয়ে আমি দেখাচ্ছি আপনাদের, কেন অল্প একটু ডাল, ওই জন্য বুঝতে পারবেন না। আমি হাত আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিলাম, একটু গরম মশলা দিলাম, একটু ভাজা মশলা দিলাম। এবার এর উপরে সামান্য একটু তেল দেবো। পুরো শুকনো করে নাড়বো না, কেন কারণ সুজিটা দিয়েছি। সামান্য তেল দেবেন, কেন সুজি আছে। সুজিটা দিচ্ছি জাস্ট একটু টাইট করার জন্য, আর কিছু না। এই ডালটাকে ভালো করে একটু নেড়ে নেবে। পুরটা খুব সুন্দর খেতে লাগবে, নুন টুন দিয়েছি, ভাজা মশলা পড়েছে। সুন্দর একটা রেসিপি, না খেলে কিন্তু বুঝতে পারবেন না। খুব সুন্দর রেসিপি, এই খুব তাড়াতাড়িও হয়ে যাবে, খুব দেরি হবে না। ঘরোয়া পদ্ধতি থেকে আমি এর মধ্যে ধনেপাতা দিতে পারেন। আমাদের বাড়ি আমার ধনেপাতাটা একটু কমই খায়, আর আমার বাচ্চারা খেতে চায় না বলে আমি এই রেসিপিটা ধনেপাতা দিলাম না। যেটা ওরা খায় না সেগুলো আমি ধনেপাতাটা আপনাদের দেখাই। আমার ফুড রেডি। পুরটা আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। এই দেখুন, সামান্য একটু আটা নিয়েছি, তার মধ্যে এর মধ্যে কিছু দেবো না। একটা যে ডো তৈরি হবে, ডো মানে একটু পাতলা মতো তৈরি হবে। এইটা এর মধ্যে নুন, শুধু নুন দিয়েছি। জলটা এমনই দেবেন, ঠিক ঘন করে এটা একটু করতে হবে। দেখুন আমি যে ঘন ডোটা করলাম, দেখুন ঠিক এরকম করে ময়দা দিয়ে করে নিয়েছি। এইবার যে আটাটা মেখেছি এর মধ্যে জাস্ট নুন দিয়েছি, আর আমি এতে কিচ্ছু দেয়নি, দিয়ে ভালো করে একটু মেখে নিয়েছি। দেখুন অনেকক্ষণ মেখে একটু রেখে দেবেন, তাহলে একটু আটাটা বেশ নরম, দেখুন কতটা নরম হয়ে গেছে। এবার এটা করতে সুবিধা হবে। খুব সুন্দর রেসিপিটা, না দেখলে কিন্তু মিস করবেন। দেখুন সবাই, এত বড় লেচি করে নিচ্ছি। দেখুন একটু বড় লেচি করছি। এটা আটা দিয়ে বেলবো, তেল দিয়ে বেলবো না। যেমন রুটির মতন বেলে নেয় ঠিক তেমন করে বেলে নেবেন। আমি আগে আপনাদের কাছে আমি সব আগে দেখিয়ে নিলাম, গুলে টুলে গুলে দেখে তারপরে আমি আটাটা আগে মেখে রেখেছিলাম, ওই জন্য আপনাদের আটা মাখা, নর্মাল আটা মাখা বলে আপনাদের দেখাইনি। দেখুন রুটির মতন করে নিয়েছি। সেম আরেকদিন করেছিলাম, আমার ভিডিওতে আছে। এই রুটিটা ডবল দিয়েছিলাম, কিন্তু ডবল দেবো, কিন্তু এই রান্নাটা পুরো কিন্তু অন্যরকম ভাবে খাবো। আগেরটা রুটি ওপর রুটি করে দিয়েছিলাম, কেটে আপনাদের দেখিয়েছিলাম। এটাও ঠিক কাটাই হবে, কিন্তু কেটেও এরপরে অনেকটা আছে। পুরো দেখুন, পুরো ভিডিওটা দেখুন, না দেখে বুঝতে হবে না রান্নাটা। পুরো নতুন রান্নাটা, খুব সুন্দর রেসিপিটা, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এই দেখুন যত বড় হয় আমি রুটির মতন বেলে নিলাম।
এবারে এই পুরটা আমি হাত দিয়েই কিন্তু দিচ্ছি, আপনাদের দেখাচ্ছি। ঝালটা যদি খেতে চান তাহলে ঝালটা আপনারা দিতেই পারেন। ঠিক যতটা লাগবে ততটাই দিলাম, আর বেশি বেশি না থাকলে ভালো লাগবে না। এবার এই দুইটা এর উপরে দিয়ে দিলাম। ভাববেন আগের মতো নবে, ওটা ওরকম নয় কিন্তু পুরো অন্যরকম হবে। এবারে ওটাকে সাইড গুলো চেপে দেবেন। আমি প্রথমে এটা দেখিয়ে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি। এবার ভালো করে ওইগুলো ফাঁকা রয়েছে চেপে দেবেন। এবার একটা ঝাঁঝ ছুরি নেবেন, ঠিক চৌকো চৌকো আকারে আসবে। আমি ছুরি দিয়ে একটু চৌকো আকার করে নিচ্ছি, কিংবা একটু ওপরে ঢেলে নিলাম। একটু বড় সাইজ করব, একেবারে ছোট না, ঠিক মাঝারিটা এই সাইজটাই করছি। একেবারে ছোট নয়, একেবারে বড় নয়। এটা আমি আস্তে আস্তে করে কাঁটাগুলো খুলবেন। এটা কিন্তু হয়নি কিন্তু আমার, আমি আগে কাঁটাগুলো রেডি করছি। দেখুন ঠিক আর রুটিটা দেখুন এরকম করে কেটে নিয়েছি, কিন্তু এবার কেটে নিয়ে যে আটাটা করে রেখেছিলাম দেখুন, আর ওতে গোলাবো না, আগে আটার মধ্যে এই দুবার এ করে দিয়ে দিলাম, দিয়ে এবার বিস্কুটের গুঁড়ো মিশিয়ে দিলাম। এই দেখুন এবারে এটা একটা রেডি হয়ে গেল। ঠিক এরকম করে করে আমি রেডি করছি, আমি রেডি করে নিচ্ছি। দেখুন ঠিক কিনা দেখতে লাগছে, কেউ বলবে এটা এটা রুটি আছে না কি আছে, তাহলে ভাবুন ডালের কাপ কেমন লাগে। যদি না খাওয়া যায়, খেলে তবে তো বলবেন কেমন লেগেছে। ভালো করে খেতে হবে তবে তো বুঝবেন কেমন লাগে, খেতে হবে তার বুঝতে হবে। এবার আমি না কড়াই করবো না, আজকে আমি এই কড়াই করবো। ওই জন্য এই কড়াতে বসিয়ে দিয়েছি, ওর মধ্যেই তেলটা গরম হয়ে করতে দিলাম। তেলটা গরম হতে সময় লাগবে। ভাবেন অল্প অল্প তেল না, এটা কড়াটাই বড়। আমি একটা করে ছেড়ে দেবো, দেখেছেন কি সুন্দর খেতে লাগবে কিন্তু। খুব সুন্দর রেসিপি, না খেলে কিন্তু বোঝা যাবে না, খেতে হবে। এটা হচ্ছে ডাল রুটির কাটলেট। দেখুন কি সুন্দর লাগছে, দেখুন খুব লাল লাল করবো না,
ঠিক এরকমই করবো, বেশি আগে আস্তে দিয়েছিলাম, একটু কমিয়ে ভাজবে আর কি, ভেতরে ভাজা ভাজা হয় ওই কারণে একটু কমিয়ে ভাজবে, এটা ভাজতে একটু টাইম লাগে। এই দেখুন এরকম লাগাচ্ছি, দেখতে কিরকম লাগছে দেখুন, ভাল লাগছে। এই দেখুন সন্ধ্যাবেলা খুব ভালো, এই দেখুন কিরকম বাজবে আওয়াজটা। দেখেছেন কিরকম শক্ত হয়ে গেছে একদম। এরকম করে আমি সবগুলো ভেজে নিচ্ছি। আমাদের দেখুন শীতের কাটলে ডাল দিয়ে করেছি, খুব সুন্দর একটা মুখরোচক খাবার, কত মজবুত দেখুন, সস দিয়ে টপ করে ভাঙবেন খাবেন, মুখে ঢুকবে আর সন্ধ্যাবেলা জমে যাবে, লোকজন আছে তো তাড়াতাড়ি হয়ে যাবে, দোকানে কিনে আনতে হবে না, বাড়ি তাড়াতাড়ি করার জন্য এই রেসিপি গুলো খুব ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর আর আমি যারা নতুন দেখতেন দয়া করে একটু আমার ভিডিও সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।